2026 সালের আগেই নতুন রাস্তা পেতে চলেছে রাজ্য। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে কল্যাণীর দূরত্ব কমিয়ে আনতে এবং যাতায়াতের গতি বৃদ্ধি করতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ চলছে দ্রুতগতিতে। ইতিমধ্যেই আইনের জটিলতা কাটিয়ে প্রায় অনেক কাজ এগিয়ে গিয়েছে, তবে বাদ সাধছে নিমতা জংশনের কাছে সামান্য কিছু আইনি জটিলতা। ঠিক যে জায়গাতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে, সেখানে জমি জটের কারণে থমকে গিয়েছে নির্মাণ কাজ। বৃহস্পতিবার সরেজমিনে সম্পূর্ণ জায়গা পরিদর্শন করেন রাজ্য সরকারের পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য এবং অন্যান্য আধিকারিকেরা। তিনি ব্যারাকপুরে জানান, 2026 সালের লক্ষ্যমাত্রা ধরা হলেও তার আগেই আমরা কাজ শেষ করব এবং নবনির্মিত রাস্তা উদ্বোধন করা সম্ভব হবে। দেখছেন কাজটা নিশ্চয়ই অনেকটা সুন্দরভাবে হয়েছে। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে নিমতা জাংশন থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যেটা একটা লেন আমরা খুলতে পারছি, সেটাও 11.5 মিটার উইডথ, মানে ওটাকেই আমরা টু লেন হিসেবেও আপাতত ব্যবহার করতে পারবো। তো আমাদের ইমিডিয়েট টার্গেট হচ্ছে যে আমরা একদম নদিয়া বড়জাগলি থেকে ডাইরেক্টলি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা মানুষকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটি কম্প্রিহেন্সিভ এন্ড কমপ্লিট প্রোভাইড করতে পারি। এন্ড ইট ইজ ডেফিনেটলি ওয়ান অফ ইটস কাইন্ড অফ ওয়ার্ক যেটা হয়েছে। আমি জানি না আপনারা যদি নদিয়ার দিকের কাজটা গিয়ে দেখেন, and it is really I mean we have done quite a considerable কাজ হয়ে গেছে এবং সেটা আমরা চেষ্টা করব। এবার আমার শুধু নিমতা মুড়াগাছা এই স্ট্রেচটার কাজটা আমরা যে কমপ্লিট করে নিলে আমরা we will be ready for getting it inaugurated। মানে আগামী 2026 এর মধ্যে কমপ্লিট হবে? absolutely একদম 2026 অনেক আগেই আমরা কমপ্লিট করব। আপনারা জানেন রাইট হ্যান্ড সাইডের যে আমাদের ওটা, ওখানে একটু আমাদের সমস্যা একটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আটকে আছে। তো ওটার জন্য আমরা ওই জায়গাটা, এটা বিয়ন্ড আওয়ার ইট ইজ নট বিকজ আমাদের কাজের দেরি গাফিলতির জন্য, বিকজ ওখানে আইনি জটিলতার জন্য কাজ করা যাচ্ছে না। কিন্তু আমরা যেটা দেখেছি, আমরা যদি লেফট হ্যান্ড সাইড ওটাও যদি আমরা ওপেন করে দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা স্টার্টিং ফ্রম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আপ টু নদিয়ার জার্নি টাইমটা, ট্রাভেল টাইমটা কনসিডারেবলি কমিয়ে আর খুব সুন্দরভাবে আমরা ওটাকে উইদিন 40-45 মিনিটস এর মধ্যে দিতে পারবো। ফ্লাইওভারটা কবে চালু হয়ে যাবে মোটামুটি? ওই ফ্লাইওভারটা যেটা আমরা রাইট মানে হ্যাঁ ডান দিকে, যেটা বাঁ দিকে, হ্যাঁ না আমরা যখন ফ্রম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে যে, তো ওই ফ্লাইওভার কাজটা আমরা চেষ্টা করব বাই মার্চ টু এপ্রিলের মধ্যে আমরা কমপ্লিট করে দেব। ইয়েস, ওটা অলমোস্ট কমপ্লিট আছে। ওটা শুধু আমাদের রিটেনিং ওয়ালের কাজ চলছে, ওইটা করে দিলে আর আমরা মুড়াগাছা এন্ডের যে আমাদের ল্যান্ডিংটা, ওটা আমাদের ডেফিনেটলি মে এর মধ্যে আমরা পুরোটাই কমপ্লিট করে দিতে পারবো। তাহলে আমি বেলঘরিয়া এক্সপ্রেস থেকে কল্যাণী মুড়াগাছা যাচ্ছি, যে বাদিকেটা ওটা আপনি উইদিন এপ্রিল করে ফেলবেন। এপ্রিল না, আপনি মে বলতে পারেন, মে মাসের মধ্যে হয়ে যাবে। আর ডান দিকের লেনটা যদি আমি সোদপুর থেকে যদি আমি টুয়ার্ড বেলঘরিয়া এক্সপ্রেস যাই, বাদিকে যে লেন করছে ওটা শেষ হতে এখনো সময় লাগে। ওটা আমি নিমতা অবধি আপনাকে পৌঁছে দেব, তারপরে আইনি জটিলতা কাটবার পরে, বিকজ যেখানে আমার একটা আইনি জটিলতা যেখানে রয়েছে সেখানেই আমাদের পিলারের পজিশন। তো আমাকে ওখানে পিলারের ফাউন্ডেশন থেকে তুলতে তো একটা, যখনই ওটা রিমুভ হবে তারপরে তো একটা সময় দিতে হবে। সেটা না হলে তো আমার পক্ষে ইমিডিয়েটলি ওটা বলা সম্ভব না, কিন্তু নিমতা অবধি আপনাকে স্মুথ রাইড আমরা প্রোভাইড করে দিতে পারবো সেই লেনে। আর মুড়াগাছা থেকে আপনি যদি কাপা পর্যন্ত কাঁচরা, এটা কি 99% হয়ে গেছে? হ্যাঁ মুড়া তো কাপাগাঁওতে তো ওটা আমাদের অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, আর যে পানপুরে একটা আপনি করেছেন মানে টোল ট্যাক্স, ওটা কি আপনি ওটা এখন একটা নীতিগত বিষয় আছে, গভর্নমেন্টের কনসিডারেশনে আছে। ওটা যখন সিদ্ধান্ত যাওয়া হবে সেইভাবে, আমরা পয়েন্ট অফ ভিউ অফ দ্য ইঞ্জিনিয়ার্স আমাদেরকে যেটা করতে বলা হয়েছে, পিডব্লিউডি সেটা তৈরি, হাইওয়ে ডেভেলপমেন্ট সেটা তৈরি করে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার। পরবর্তী স্তরে সেটা সিদ্ধান্ত হবে, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি।